আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সাবুর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, নতুন কুড়িয়ে স্পোর্টসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে। সারা দেশের সকল জেলায় একযোগে 8টি ইভেন্টে নতুন কুড়িয়ে স্পোর্ট চলছে। প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক খবর রাখছেন। তিনি গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। এরই মধ্যে মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যে কার্যক্রম আমরা শুরু করেছি শুধু এইখানে না, সারা বাংলাদেশেই প্রত্যেকটি জায়গাতে আমরা এই ধরনের যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা মাঠ তৈরি করে খেলার উপযোগী করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করতে চাই। পাশাপাশি আমাদের খেলোয়াড়দের জন্য এবং আমাদের স্পেশালি আমাদের নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি স্পোর্টসের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তিনি সব দিকগুলো বিচার বিশ্লেষণ করছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। ইনশাল্লাহ আশা করি যে আমাদের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমরা মাত্র 2.5 মাস হয়েছে, আমরা খুব বেশি দিন হয়নি এখনও আমরা সরকার গঠন করেছি। এর ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার ছিল সেই ইশতেহারের অনেক কর্মপরিকল্পনা কিন্তু ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে আমরা 5 বছরে আমাদের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে বাংলাদেশের স্পোর্টস সহ অন্যান্য যে বিষয়গুলো সবগুলো ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস। আমরা আঞ্চলিক আমাদের আছে 7টি এবং 7টির ভিতরে ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে। পাশাপাশি অন্যান্যগুলোকে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমি আমার মহাপরিচালক বিকেএসপি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নতুন কুড়ির বাচ্চারাই কিন্তু সেই বিকেএসপিগুলোতে অন্তর্ভুক্ত হবে এবং তারা সরকারি খরচে তারা ক্রিয়াবৃত্তি পাবে এবং তাদের পড়াশোনা এবং খেলাধুলা সকল দায়-দায়িত্ব সরকার গঠন করবে এবং আমরা আশা করছি যে শুধু ঝিনাইদহ সহ আমাদের কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ হবে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে গতকাল মহানগরীর এলাকায় নিম্ন আয়ের কমিউনিটিতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে প্রকল্প এলাকায় অতিরিক্ত 10টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কেসিসির সক্ষমতা বৃদ্ধি এবং একটি শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা হবে। মহানগরী নিম্ন আয়ের এলাকা বাস্তুহারা, রূপসাচর, গ্রিনল্যান্ড ও মন্টুর কলোনিতে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইগনে কাসেন, ইউনিসেফের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পিটার মাস, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর নাজিয়া হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডক্টর মোসাম্মদ মাহফুজা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ, প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ সাইফুর রহমান, ইউনিসেফ খুলনার বিভাগীয় প্রধান মোহাম্মদ কাউসার হোসাইন ও কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসী এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধি দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর আমরা খুলনাবাসী এবং কেসিসির হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ নগরীর সার্বিক নিরাপত্তা, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি ও স্কুল কলেজের সামনে ইফটিজিং সহ বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন এবং পুলিশের সহায়তা কামনা করেন। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে কেএমপির সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বৃহত্তর আমরা খুলনাবাসী ও কেসিসি হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ কমিশনার খানজাহান আলী থানার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পুলিশ কমিশনার নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বরত সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সাতক্ষীরায় আজ থেকে 5 জুন পর্যন্ত আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময় অনুযায়ী আজ গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাই সহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হবে। এরপর 15ই মে থেকে হিমসাগর ও খিরসা, 27শে মে ল্যাংড়া ও 5ই জুন আম্রপালি আম সংগ্রহ শুরু হবে। 2015 সাল থেকে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি করা হয়। এবছরও 100 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের বালক বিভাগের খেলায় গতকাল পৌরসভা ফুটবল একাদশ 6-1 গোলে আশাশুনি উপজেলা ফুটবল একাদশকে এবং কলারোয়া উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 4-3 গোলে কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া বালিকা বিভাগের খেলায় শ্যামনগর উপজেলা একাদশ 2-1 গোলে সদর উপজেলা একাদশকে এবং কালীগঞ্জ উপজেলা একাদশ 3-1 গোলে দেবহাটা উপজেলা একাদশকে পরাজিত করেছে। এছাড়া খুলনা মহানগরীর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে গতকালের তৃতীয় ম্যাচে বালক বিভাগে খুলনার শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে দিঘলিয়া সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং চতুর্থ ম্যাচে বালিকা বিভাগে দিঘলিয়ার বোয়ালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল 9টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।